নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ইটভাটায় চলে এসেছি এবং ইটভাটায় আজকে আসবার কারণ কোনো আস্ত ইট নেবো সেরকম নয়, আদলা ইট নেব। যা কী কাজে লাগবে, যে মেঝে করবার আগে নিচে দুর্মস করবার পরে পাততে হবে, সেই জন্য এসেছি। আর এই যে গাদাটা দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বর ইট, 1.5 নম্বর ইট, 2 নম্বর ইট সমস্ত কিছু এসে এখানে পড়ে। আর এই জায়গা থেকে আমি আদলা নেব। ভিডিওর মূল বিষয়বস্তু, কতটা এরিয়াতে কতটুকু আদলার প্রয়োজন হবে তার একটা হিসেব দেবো, কত টাকা করে দাম তার একটা হিসেব দেবো, আর কীভাবে কী করলে শক্তপোক্তভাবে হবে জিনিসটা তার একটা ছোট্ট বলবো। খুব একটা বেশি বড় ভিডিও হবে না, 3 মিনিট 3.5 মিনিটের হয়তো ভিডিও হবে। আচ্ছা, এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এই আমার ট্রাক্টর বলা আছে এক্ষুনি চলে আসবে, মানে ভাটারই ট্রাক্টর বলা আছে এক্ষুনি চলে আসবে, এবং সেখানে আমি লোডিংয়ের হয়তো ভিডিওটা দিতে পারবো না, তার কারণ আমি নিজেই লোডিং করছিলাম। আর লোডিংয়ের এখানে বলি আমি, ওরা তো লোডিং করবেই অবশ্যই। এবার যখন তুমি নিজে কিছু ইট তুলতে পারো, তাহলে মানে তুমি সেগুলো ভালো ভালো সেরা সেরা ইটগুলো তুলবে। মানে আমাদের ভাষায় যেগুলোকে বলি আমরা 3 পোয়া, মোটামুটি আদলা তো নিতে গেছি ঠিক আছে, এবার বেশ কিছু 3 পোয়া ইটও পাওয়া যায় ওর ভিতরে, মানে অনেকই থাকে, সেগুলো বেছে বেছে তোলার কাজটা সেটা তুমিই করতে পারবে। আর যারা তুলবে তাদেরকে যদি একটু বকশিশ দিয়ে দাও, তাহলে তারা সেভাবে একটুখানি বেছে বেছে তুলে দেয়। আচ্ছা, আমিও ওই তোলার কাজেই ছিলাম, মানে ওরা তো তুলছিল, তার মধ্যে আমিও বেশ কিছু ভালো ভালো ইট তুলছি, ওর ভেতরে রাখছিলাম। আর কিছুটা সাজিয়ে রাখার চেষ্টা করছিলাম, মানে একটা জায়গা যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে সেখানে অনেক পরিমাণ ধরে, আর যদি কিছু এলোগুছো করে রেখে দিই তাহলে পরিমাণ কম ধরে। তো সেই হিসেবে আমি ওই সব কাজে লাগছিলাম। আর এখনই চলে এসেছে আমার বাড়ির সামনে, আর এইটা ট্র্যাক্টরে করে দেখতেই পাচ্ছ, এটা হলো 100 ফুট। আমি 100 ফুট মাল নিয়েছি। 100 ফুট মালের রেট পড়েছে আমার 3500 টাকা। 100 ফুট আদলার দাম পড়ছে 3500 টাকা। ওখানে ঢেলে দিয়ে ওরা চলে গেছে, আর এখন এখানে মিস্ত্রিরা নিয়ে এসে রাখছে। টোটাল এইয়া ভালো করে দুর্মুষ করা আছে। এমনিতে প্রথমত সাদা বালি দেওয়া আছে, সাদা বালি দিয়ে এতদিন ধরে জল খাওয়ানো ছিল, এখন ভালো করে দুর্মুষ করে প্লেন করা হয়েছে। তারপরে এই আদলা ইটগুলো পাতা হচ্ছে। এই আদলা ইটগুলো পাতবার পরে এর ওপরে 3 ইঞ্চি হাইট ঢালাই হবে, এবং সেটা বড় পাথর দিয়ে, বালি, মোটা বালি দিয়ে এবং সিমেন্ট দিয়ে, পিভিসি সিমেন্ট দিয়ে ঢালাইটা করব কেমিক্যাল সহকারে। এবার তারপরে আমার বসবে টাইলস। এবার অনেকে বলবে যে দাদা, তাহলে একটা কাজ করতে পারতে, তুমি যখন এতটা খরচ করছো তাহলে কিছু রড দিয়ে দিতে পারতে, আরও ঢালাইটা শক্তপোক্ত হতো। একদম ঠিক কথা, রড দিলে আরও জিনিসটা শক্তপোক্ত হতো। কিন্তু আমি মনে করি মোটামুটি যদি সাদা বালি দেওয়া থাকে, অনেক দিন ধরে জল দিয়ে বসানো থাকে 2-3 মাস ধরে, প্লাস তারপরে দুমুশ করে যদি একটা আদলা ইটের আস্তরণ দিয়ে তারপরেও যদি 3 ইঞ্চি ঢালাই করে থাকো বড় পাথর দিয়ে, তাহলে আশা করি আর রড দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু রড দিতে পারলে সর্বোত্তম, মানে ওর থেকে ভালো আর কিছু হতে পারে না, এই হলো ব্যাপার। আর আমার এখানে মাটিও ভালো, অসুবিধার কোনো কারণ নেই, এই জন্য আমি রড দিলাম না। অনেকে তো দেখেছি জাস্ট মাটিগুলো সমান করে তিরপল পেতেই ঢালাই দিয়ে দিচ্ছে, রড তো দেওয়া দূরের কথা, তিরপল পেতেই 3 ইঞ্চি ঢালাই দিচ্ছে। সে জায়গায় সাদা বালি প্লাস আদলা ইট প্লাস দুর্মুশ প্লাস 3 ইঞ্চি ঢালাই আমার মনে হয় এনাফ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো। আর ইটের পরিমাণ আমি যদি বলি, আমার এখানে 400 স্কোয়ার ফুট জায়গা 100 ফুট ইটে কভার হয়েছে। তাহলে তোমরা সেই হিসেবে ইটটা কিনতে পারো, যে 400 স্কোয়ার ফুট জায়গা, একটা ঘর দিয়ে, বারান্দা দিয়ে, একটা বেড়া দিয়ে, মোটামুটি 400 স্কোয়ার ফুট জায়গা 100 ফুট ইটে আমার কভার হয়ে গেছে। ঠিক আছে, তো এইটুকুই ছিল ভিডিওটা।